হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমি জাস্ট স্নান করে আসলাম, চুলগুলো পুরো ভেজা। তো এখানে দেখা যাচ্ছে আজকে দুপুরে রান্না তানিশা করছে কচু দিয়ে কাতলা মাছ, আর এখানে হয়েছে পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। এখানে হচ্ছে বেগুন ভাজা, আর কাল রাতের করলা, পুরভরা করলাটাও আছে। আর এখানে হচ্ছে যে কাতলা মাছ, আর রাতের মাটনটা ঝোল ঝোল ছিল, সেটাকেই শুকিয়ে একদম ভুনা ভুনা করে নেওয়া হয়েছে এটা। আর ডালও তো আছে, বোয়াল মাছও আছে। আচ্ছা, তাহলে আজকে দুপুরের মেনুটা এগুলোই ছিল। তারপর খেতে বসে দেখা হচ্ছে। তো আমরা এখন ওয়েট করছি দুপুরবেলার লাঞ্চের জন্য। আর আজকে লাঞ্চের ডিউটি তানিশার, ডিউটি না, আমি রাতে বানিয়েছিলাম। তো আমি একটু মাথায় তেল লাগিয়েছিলাম, এই শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম। আর এখন দেখছি দ্য ফেমাস হীরা মান্ডি। এখন আমরা হীরা মান্ডি দেখছি, ওয়েব সিরিজ নেটফ্লিক্সের। এখানে আমার রাধিকা দিদি, এখানে সুন্দরী দিদি। কেমন লাগছে গো তোমার আমাদের বাড়িতে? ওই যে হাতে ব্রাশ নিয়ে আছে, এখন ওই ব্রাশ করবে। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখন হবে, আবার খাওয়া দাওয়াতে বসছি। তো এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে, যেখানে সবাই বসে পড়েছে। আর আজকে লাঞ্চের মেনুতে তো দেখিয়ে দিয়েছিলাম আগে, তারপরেও দেখিয়ে দিচ্ছি। এখানে আছে বেগুন ভাজা, রাতের বোয়াল মাছ লাউ দিয়ে, এখানে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে দুপুরে রান্না হয়েছে। এখানে আছে কচু দিয়ে কাতলা মাছ, এখানে রাতের করলা আছে, ওখানে রাতের মাটনটাকে আবার নতুন করে ভোনা হয়েছে, ওখানে ডাল, আর এখানে লেবু লঙ্কা এগুলো সব রয়েছে। এখানে তানিশা বসেছে, এখানে সুনিধি বসেছে। এবার তোরা নে খা, মানে ব্লগে কি দেখাবো না রে আমি। এখন নিয়েছি পাবদা মাছ। আমি আবার লোককে বলি আমি নাকি ডায়েট করি। আমার খাওয়া দাওয়া মানে আমাদের পুরো বাড়িতে খাওয়া দাওয়াটাই পাবদা মাছ সত্যি সুন্দর। একদম পাবদা মাছ খেলে আসছে, কাতলা মাছ দিয়ে কচু দিয়ে, মানে কচু মানে গাছ কচু দিয়ে এইভাবে বলতো না, কচু আর আলু। কেমন হচ্ছে খাওয়া দাওয়াটা? বলবো ভেরি নাইস। আমার তানিশা রান্না করেছে, অনেক সুন্দর হচ্ছে রান্না। কচু দিয়ে আর রুই মাছ, আরবি দিয়ে কাতলা মাছ, আর সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, বেগুন ভাজা, আর এই যে কালকের বোয়াল মাছ আছে এগুলো দেখিয়ে দিয়েছি। মানে আমি তো খাবার ক্লিপিং নিচ্ছি, কি কি খাচ্ছি। মোটামুটি আমাদের ঘরে সবাই রাঁধুনি। অনেক সুন্দর রান্না করেছে আমার তানিশা, কচুটা সেই হয়েছে দারুণ। তুমি কি খাচ্ছ? খালি ডাল দিয়ে? মাংস দিয়ে উঠিয়ে? আমি মাছ ভাত ডাল খাচ্ছি, এক নাম্বার। আচ্ছা, ভালো ভালো। সবাইকে মনে হচ্ছে না মেরে মেরে বলছি ভালো ভালো বলো। তুমি মাংসটা নাও, পারি না মাংসটা নাও, মাংসটা দে উঠিয়ে। নিব না। মানে এইরকম খাওয়া দাওয়ার সাথে সাথে এরকম হাসি এইসব চলছে। কিন্তু আমি যে কথাটা বলার জন্য আবার এই দেখো আমার প্লেট হয়ে গেছে। ওই যে সুন্দরী আপির প্লেট দেখো, পুরো প্লেট পরিষ্কার। তো এরকম হচ্ছে, মানে আমি যেটা বলার জন্য আবারও নতুন করে টিফিনটা নিলাম, সেটা হচ্ছে যাই বলো তাই বলো, জানো বাঙালিরা গরিব কেন? এই খাওয়া দাওয়ার জন্য। মানে সত্যি, মানে বাঙালিরা যদি এই দেশে মানে এখানকার মানুষের মতো রুটি চাটনি খেয়ে থাকতো। কাচ্ছি করে কিসের কাচ্ছি? মানে যারা যেটা খায়, সত্যি এখানকার মানুষ তো রুটি চাটনি খায়। আমাদের মাছ মাংস ডাল ভাজা এসব না হলে হবে না। তার জন্যই আমরা গর্বিত যে আমরা বাঙালি। আর হ্যাঁ, আমি মোটা, ঠিক আছে, কোনো ব্যাপার না, মোটা দেখেছো আমাকে মোটা বলছি। যাই হোক, আমরা খেতে থাকি, তোমরা এনজয় করতে থাকো ব্লগটা। বাই।